7 বছরের সম্পর্কের পর অবশেষে রোহিতের সাথে আমার বিয়েটা হলো। এই বিয়েতে দুই বাড়ির লোকজনই রাজি ছিলেন। অমত ছিল শুধু একজনেরই, আমার শাশুড়ি মার। অনেক বোঝানোর পরও যখন উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, তখন আমার বর আমাকে ওর বাড়িতে নিয়ে যায় আর শাশুড়িমার সামনে দাঁড় করিয়ে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব। তুমি যতদিন বিয়ে না দেবে ও এই বাড়িতেই থাকবে। তখন আমার শাশুড়ি মা আর কোনো উপায় না দেখে লোকলজ্জার ভয়ে আমাদের দুজনের বিয়ে দিতে রাজি হয়ে যান। আজ আমি খুব খুশি। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। কিন্তু শ্বশুরবাড়িতে 2-3 দিন থাকার পর আমার আর ওখানে থাকতে ভালো লাগছিল না। কারণ আমার শাশুড়ি মা সব কাজে আমার খুঁত ধরতো আর সারা দিন আমাকে কিছু না কিছু কথা শুনিয়েই যেত। আমার বর তো সারাদিন বাড়ি থাকতো না। ওর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। একা একা থাকতে ভালো লাগে না। তাই যদি একটু পাশের বাড়ির বৌদির সাথে গল্প করতে যেতাম, অমনি শাশুড়ি মা ডাকাডাকি করতে শুরু করে দেন। আমার না বাপের বাড়ির কথা খুব মনে পড়তো। বাবা মা আমাকে কত ভালোবাসতেন। আর এই দজ্জাল শাশুড়ি সারা দিন রাত আমাকে কথা শুনিয়ে যায়। আর ছেলে বাড়ি ফিরলে এমন অভিনয় করেন যেন আমাকে কত ভালোবাসেন উনি। বেশ কয়েক মাস আমি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করেছিলাম। কিন্তু বিনা দোষে সবসময় কথা শুনতে কারই বা ভালো লাগে বলুন? তাই এবার থেকে আমিও শাশুড়ি মাকে জবাব দিতে শুরু করে দিলাম। দিন রাত আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকতো। আশেপাশের লোকজনও আমাদের ঝগড়ার আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছিল। শাশুড়ি মার এই ব্যবহারের কথা বরকে বললে ও বলতো, বাড়িতে তো শুধু তোমরা দুজনেই থাকো, তা একটু মানিয়ে গুছিয়ে থাকতে পারো না? আমি বাইরের কাজ সামলাবো নাকি তোমাদের ঝগড়া সামলাবো? শেষমেশ বিয়ের 6 মাস পর আমি বাপের বাড়ি চলে গেলাম। আর মা বাবার কাছে কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি আর শ্বশুর বাড়িতে ফিরে যাব না। শাশুড়ি মা সবসময় আমাকে কথা শোনায়, তুমি রোহিতকে বলো এখানে এসে থাকতে, আমি আর যাব না ওখানে। আমার মা খুবই বুদ্ধিমান ছিলেন। সেদিন মা আমার কথা শুনে আমাকে কিছুই বলেননি। পরের দিন আমার মাথাটা একটু ঠান্ডা হলে মা আমাকে ডেকে বললেন, সোনা, আমি যদি তোকে কিছু করতে বলি তাহলে কি তুই সেটা করতে পারবি? যদি করতে পারিস তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, বলো কি করতে হবে? কিন্তু এটাই শেষবার তোমার কথা শুনে আমি শ্বশুরবাড়ি যাব। তারপরও যদি কিছু ঠিক না হয় তাহলে তুমি আমাকে আর কোনো দিনও ওখানে যেতে বলবে না কিন্তু। মা বললেন, ঠিক আছে, এবার আমার কথাটা ভালো করে শোন। ওখানে যাওয়ার পর যখনই তোর শাশুড়ি মা তোকে উল্টোপাল্টা কথা শোনাবে, অমনি তুই মুখ ভর্তি করে জল নিয়ে রাখবি আর মুখের ভেতরে ততক্ষণ জলটা রেখে দিবি যতক্ষণ না তোর শাশুড়ি মা নিজের মুখটা বন্ধ করেন। যেই তোর শাশুড়ি মা চুপ করে যাবেন, অমনি তুই নিজের মুখের জলটা বাড়ির কোনো নর্দমায় ফেলে দিবি। এটা মনে রাখিস, মুখের জল ফেলে দেওয়ার পর শাশুড়ি মাকে জবাব দিবি না কিন্তু। তারপর বাবা মা আমাকে শ্বশুরবাড়ি দিয়ে আসলেন। এরপর থেকে শাশুড়ি মা যখনই আমাকে কথা শোনাতেন, আমি নিজের মুখে জল ভরে রাখতাম আর বাড়ির নর্দমায় ফেলে দিতাম। আমি এরকম করতে থাকায় শাশুড়ি মাও ধীরে ধীরে আমাকে কথা শোনানো বন্ধ করে দিলেন। শাশুড়ি মা মনে মনে ভাবলেন, আমার বৌমা বাপের বাড়ি থেকে ফিরে এসে কত ভালো হয়ে গেছে, এখন আর আগের মতন মুখে মুখে জবাব দেয় না। এভাবে কিছুদিন চলার পর শাশুড়ি মা আর আমাকে কথা শোনাতেন না। উল্টে উনি তো এখন পাড়ার সবার কাছে আমার প্রশংসা করেন। শাশুড়ি মার এই পরিবর্তন দেখে ওনার প্রতি আমারও মনটা নরম হয়ে গেল। আমিও এবার থেকে ওনার কাছে সব কিছু জিজ্ঞাসা করে করতাম। আমরা একসাথে বাজারে যেতাম, ইউটিউবে নানা ধরনের রান্নার রেসিপি দেখে দুজনে মিলে বানাতাম। আমাদের দুজনের মধ্যে এত মিল দেখে বড় মশাই তো অবাক হয়ে গেল। 1 মাস পর
বাবা মা আমার সাথে দেখা করতে আমার শ্বশুর বাড়ি এলেন। শাশুড়ি মা ওনাদের খুব আদর আপ্যায়ন করলেন। আমার অনেক সুনামও ওনাদের কাছে করলেন। এই সব দেখে মা তো আগেই বুঝতে পেরেছিলেন যে ওনার বুদ্ধিটা কাজে এসেছে। বাবা মা তো সেদিনই বাড়ি চলে যেতে চাইছিলেন, কিন্তু শাশুড়ি মার অনুরোধে থেকে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর আমি যখন বাবা মার সাথে একটু গল্প করতে গেলাম, তখন বাবা আমাকে বললেন, কাল সকাল 8টায় আমাদের ট্রেন। তুই যদি আমাদের সাথে যেতে চাস তাহলে জামা কাপড় গুছিয়ে নে। শুনে আমি বললাম, না বাবা, আমি কোথাও যাব না। এখন শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসেন, আর তাছাড়া ওনার বয়স হচ্ছে। আমি যদি বারে বারে তোমাদের বাড়ি গিয়ে থাকি তাহলে ওনার একা হাতে সব কাজ সামলাতে খুব অসুবিধা হয়ে যায়। বাবা আমার কথা শুনে খুব খুশি হলেন, আর আমার মাথায় হাত রেখে বললেন, তুই যেন এভাবেই সারা জীবন ভালো থাকিস রে মা। আসলে ভালোবাসা দিয়ে সব কিছু জেতা যায়, শুধু এটা করার জন্য মনের ইচ্ছা থাকাটা খুবই প্রয়োজন। বন্ধুরা, তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? কমেন্টসে অবশ্যই জানিও। আশা করছি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।